মানুষ বলছে যে আমরা ভোট দিয়েছিলাম মুসলমানদেরকে জব্দ করার জন্য, কিন্তু আখেরে আমরাই জব্দ হয়ে যাচ্ছি। অর্থাৎ বিজেপি সরকার মুসলমান বা হিন্দু কারোরই আপন নয়, একমাত্র আপন বড় বড় আম্বানি আদানি। কি বলবো? অ্যাকচুয়ালি আমাদের দেশের সরল সাদা সিধে যে হিন্দু ভাইয়েরা, তাদের মগজ ধোলাই করে এই পার্টি তাদেরকে ভুল বুঝিয়েছিল যে এখানকার মুসলমানদের টাইট দিয়ে দেবো আর তোমাদের বিশাল সুযোগ করে দেবো। এই যে ভুল, এই ভুলটা আমাদের এখানকার হিন্দু ভাইরা কিছু কিছু এই ভুলের ট্যাপে পা দিয়েছে, যার কারণে আজকে তাদের এই ফল ভোগ করতে হচ্ছে। কিন্তু এই ভুল বুঝিয়ে সাধারণ মানুষকে কতদিন সরকার চলবে? তার আসল চেহারা, তার আসল যে রূপ, সেই রূপ সামনে প্রকাশ হয়ে যাচ্ছে, যার কারণে আজকে আমার হিন্দু ভাইয়েরা যারা ভেবেছিল যে মুসলমানদের মনে হয় টাইট দিয়ে দেবে, তো মুসলমানদের টাইট দিলে আপনার কি কোনো উপকার হবে, সেটা এতক্ষণ বুঝতে পারেনি। মানে যখন ঘটনাটা ঘটছে তখন তারা বুঝছে নিজের ভুল, নিজে এখন বুঝতে পারছে যে আজকে আমার যা পাশাপাশি যে ভাইয়েরা একসঙ্গে বসবাস করতাম, মিলেমিশে থাকতাম, তাদের বিরুদ্ধে আমাদেরকে খেপিয়ে, তাদের বিরুদ্ধে আজকে মানে চক্রান্ত করে আমাদেরকে লেলিয়ে দিয়ে, আমাদেরকে ব্যবহার করে আজকে আমরা নিজেরাই শোষণ এবং বঞ্চনার মুখে পড়ে গেলাম। মানে যারা এই হিন্দু ধর্মকে ব্যবহার করে নিজেদের আখের গোছাচ্ছে, নিজেদের স্বার্থসিদ্ধি করছে, তাদের প্ররোচনা এটা। এরা অ্যাকচুয়ালি এদের মতামতে করছে না, এদের নিজস্ব মতামত। যখন এরা নিজে ক্ষতিগ্রস্ত হবে তখন আবার বুঝতে পারবে যে এটা একটা ট্র্যাপ ছিল, এই ট্র্যাপে আমাদের পা দেওয়া উচিত হয়নি। এরা যখন নিজের থেকে বুঝবে তখন মানে এদের অনেক ক্ষতি হয়ে যাবে। গণতান্ত্রিক দেশে এরকমই হতে পারে না এটা। গণতান্ত্রিক দেশ, সংবিধান দ্বারা পরিচালিত দেশ আমাদের এই দেশ, এই ধরনের যা কিছু হচ্ছে একে মান্যতা দেয় না। জাতি ধর্ম নির্বিশেষে এই দেশে সবার সমান অধিকার, অর্থাৎ সবাই সমানভাবে তার নিজের অধিকার সে মানে করতে পারবে, পালন করতে পারবে। সংবিধান সেই অধিকার দেয় যে জাতি ধর্ম বর্ণ ভাষা লিঙ্গে বৈষম্য করে কারো বিরুদ্ধে কোনো রকম ডিসক্রিমিনেশন, অর্থাৎ কোনো রকম পার্সিয়ালিটি করা যাবে না। অর্থাৎ দেশ সবার কাছে সমান, সংবিধান এ সবার কাছে সমান মর্যাদা। সুতরাং এই যে সরকার, এরা যেভাবে মানুষে মানুষের বিভেদ তৈরি করে, মানুষে মানুষের ভাগাভাগি করে শোষণ এবং বঞ্চনাকে বৃহত্তর জায়গায় নিয়ে নিজেদের স্বার্থ কায়েম করার চেষ্টা করছে, মানুষ দেরিতে বুঝলেও একদিন আস্তে আস্তে বুঝবে এবং এদের এই মুখোশ খুলে যাবে, এই সরকারের পতন হবে নিশ্চয়ই। পুষ্পাখ্যাত পাল্টার পুষ্পাখ্যাত জাহাঙ্গীর, তাকে প্রশাসন কোমরে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। তিনি কখনো নমস্কার করছেন পাবলিকের উদ্দেশ্যে, কখনো কান ধরছেন। কি বলবেন? দেখেন, নিজেদের সাম্রাজ্য একটা সময় তারা চালিয়েছে, মানুষের উপরে অত্যাচার করেছে, লুট করেছে, যার কারণে প্রশাসন এইভাবে ঘুরিয়ে সাধারণ মানুষের ভয় কাটানোর একটা প্রচেষ্টা চালাচ্ছে। এটা সম্ভবত, আমি সম্ভবত বলছি, কারণ এরকম কোনো আইন নেই যে কোনো অপরাধীকে, রাজনৈতিক অপরাধীকে কোমরে দড়ি দিয়ে আর গ্রামের মানুষের সামন দিয়ে খালি পায়ে ঘোরাতে হবে, এরকম কোনো আইন আছে বলে আমার জানা নেই। সেই কারণে আমি বলবো এই যে কাজটা হচ্ছে, এই কাজটা আমি সম্পূর্ণরূপে সমর্থন করি না, পরিষ্কার কথা। কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের ভুল ভ্রান্তি অন্যায় থাকবে, আইনত তাদের সাজা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, ল অ্যান্ড অর্ডার যেভাবে বলে সেইভাবে এগোবে। কিন্তু এইভাবে অর্ধনগ্ন, অর্থাৎ হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি দিয়ে রাস্তা দিয়ে ঘোরানো, এটা কোন আইন বলে করছে? যদি আইন থাকে তাহলে আলাদা কথা, তবে আইন যদি না থাকে আমার মনে হচ্ছে এটা অতিরঞ্জিতভাবে করা হচ্ছে। এই জিনিস বন্ধ হওয়া উচিত। আমরা দেখেছিলাম যে বিজেপি শাসিত রাজ্যগুলো, বিশেষ করে উত্তরপ্রদেশে প্রশাসন সমস্ত কিছু আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করে। সেইটা কি সেই ধারা কি পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বলে মনে করেন? এটা বলা যেতে পারে, কারণ আইন আমার মনে হয় না, কারণ আমার এই আইনের এই অপশানগুলো আমার জানা নেই যে কোনো রাজনৈতিক বন্দী বা রাজনীতি করার কারণে রাজনীতি করতে গিয়ে অপরাধ করেছে তাকে কোমরে দড়ি দিয়ে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় খালি পায়ে ঘোরাতে হবে, এরকম কোন আইন আমার মনে হয় নেই। এটা আমি মনে করি সর্বর্ব একটা মানে ইচ্ছাকৃত আক্রোশ প্রশাসনকে দিয়ে তার করা চেষ্টা চলছে। এটা আমি তো মনে করি সম্পূর্ণ বেআইনি, কারণ মান সম্মান ইজ্জত নিয়ে খেলার অধিকার প্রশাসনের নেই।
হ্যাঁ, অন্যায় করেছে, তার বিরুদ্ধে সাজা আছে, তার আইনত বিচার হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। জনরোষ কিছু হয়ে থাকলে সেটা ঠিক আছে, কিন্তু প্রশাসনে থেকে এইভাবে আইন ভেঙে আইন বহির্ভূত কিভাবে করে? যদি আইন থাকে, আবারও বলছি, আইন থাকলে সেটা জনসম্মুখে ডিসক্লোজ করা উচিত যে আমরা এই কারণে করছি। একের পর এক এই যা চলছে, এটা সমাজে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা, সুযোগ তৈরি হতে পারে। সরকার ক্ষমতায় আসার পরে যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো চালু হওয়ার আগেই বুলডোজার চালু হয়ে গিয়েছে, কি বলবেন? এটা বিজেপি দল তার নিজেদের, কি বলবো, নিজেদের যে ভাবে সব জায়গায় গোটা দেশে চলছে সেটা এখানেও চালু করার চেষ্টা করছে। যদি কারো বেআইনি বিল্ডিং থাকে, ঘর থাকে, নিশ্চয়ই তার আইনগতভাবে যা অপশান আছে, আমরা যেটা বুঝি, কারো যদি সরকারি জায়গায় সম্পত্তি থাকে তাকে নোটিশ দেওয়া যে ভাই তোমার 1 সপ্তাহ টাইম দিলাম, 15 দিন টাইম দিলাম, এর মধ্যে তুমি জায়গা খালি করো, তোমার জিনিসপত্র সরিয়ে নাও, ভেঙে নাও। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নোটিশ সেভাবে সার্ভ হচ্ছে না, টাইম দেওয়া হচ্ছে না, তার মধ্যে গিয়ে তার বুলডোজার লাগিয়ে ভেঙে চুরে দেখানো হচ্ছে যে আইন কত সঠিকভাবে রূপায়িত করা হচ্ছে বা কত কার্যকরী করা হচ্ছে। কিন্তু দেশের মানুষ ভোট দিয়ে সরকার বানায়, এই দেশের মানুষ তার সুখ সুবিধা, যন্ত্রণা, সমস্যার সমাধান সেই সরকারের মাধ্যমে হবে, এটা মানুষ আশা করে। তো সেক্ষেত্রে এই যেভাবে চলছে এর সবগুলো আমি আমাদের মানে রাজনীতিগতভাবে আমরা সবগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছি না। বিশেষ করে হকার, নিশ্চয়ই হকার প্ল্যাটফর্মগুলো পরিষ্কার করে হকারদের নির্দিষ্ট জায়গায় স্থানান্তরিত করা একটা ভালো জিনিস, উদ্যোগ নেওয়া উচিত আমরা মনে করি। কিন্তু সেই হকারদের টাইম না দিয়ে তাদের মানে জীবন জীবিকার যে সামান্যতম যে মানে উপকরণ সেগুলোকে চুরমার করে দিয়ে ভেঙে লুটপাট করে দেওয়া, এগুলো একটা সরকার করতে পারে এটা আমরা আশা করি না। এটা মনে করছি যে জনগণের বিরুদ্ধে একটা যুদ্ধ, এর ফল আগামী দিনে সরকারকে ভোগ করতে হবে। সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল যে অন্যান্য রাজ্যে যে তেলের দাম, সেই তেলের দাম না, সেগুলো তো পুরো উল্টো হচ্ছে। তেলের দাম তো বেড়ে গেল, গ্যাসের দাম বেড়ে গেল, সব কিছু তো যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল কমানো হবে এগুলো কমাবার দিয়ে তো বেড়ে গেল। সুতরাং এই সরকার কথা আর কাজের তো কোনো মিল আমরা দেখতে পাচ্ছি না। শুধু গরিব মানুষের উপর অত্যাচার কিভাবে করা যায় সেটা দেখ। আজকে যে ট্রেনের জায়গাগুলো পরিষ্কার করছে, আমি ইতিপূর্বে বলছিলাম, সেখানে কারা বসবে? আমরা তো জানতে পারছি কর্পোরেট কোম্পানিগুলো সেখানে স্টল বানাবে, সেই স্টল পয়সা দিয়ে কিনতে হবে। তাহলে কলমে গরিব মানুষের পেটে লাথি মেরে তাদের জীবন জীবিকা শেষ করে দিয়ে বড় কোম্পানিদের সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে। কৃষিক্ষেত্রে যা করতে চেয়েছিল কৃষি বিল পাশ করে, তাহলে এই সরকার কি করতে চাইছে? মানুষের হাড় মাংস চুষে আর ধনী মানুষের কাছারি গরম করার চেষ্টা। একটা বেশ একটা বেশি সংখ্যক মানুষ তারা বলছেন যে আমরাই এই সরকারকে ভোট দিয়ে নিয়ে এসেছি এবং ভুল করেছি। হ্যাঁ, কান্নাকাটি করছে তো অনেকে, যে কি সর্বনাশ করলাম। আজকে আপনি গরু খাওয়া বন্ধ করছেন, গরু কাটা বন্ধ করছেন, নির্দিষ্ট আইন লাগু করছেন, যেটা পূর্বে লাগু হয়নি সেটা আপনি লাগু করার চেষ্টা করছেন, খুব ভালো কথা। কিন্তু এই গরু ব্যবসার সঙ্গে যারা যুক্ত, জাতি ধর্ম নির্বিশেষে যারা এই গরুর ব্যবসা থেকে পয়সা নিয়ে তাদের ছেলে মেয়ে সংসার, লোন, সব কিছু মানে তারা পরিচালনা করে, তারা আজকে রাস্তায় বসে কান্নাকাটি করছে। আপনি একটা আইন চালু করে দিলেন, যে আইনটা সাধারণ গরিব মানুষের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাকে সুযোগ দিতে হবে। আপনি এরপরে আপনি বলে দিতে পারছেন যে এবছরটা যা করছো করে নাও, এর পরের বছর থেকে এই আইন লাগু হবে, সুতরাং আপনারা এই বিষয়ে সাবধান থাকবেন। তাহলে আপনি একদম ঘাড়ের মুখে এনে এমন একটা টাইম, এমন একটা মানে শেষ মুহূর্তে আর টাইম নেই সেরকম সময় আপনি আইনটা লাগু করে দিলেন। আজকে গরিব মানুষ তার সর্বস্ব শান্ত হয়ে আজকে আত্মহত্যা করতে মানে বাধ্য হচ্ছে, এরকম একটা আপনি আইন চালু করে দিচ্ছেন। এটা কোনো মানে কি বলবো, সহানুভূতি সহমর্মী সরকার এই ধরনের কাজ করতে পারে? এটা আমরা মনে করি এটা জনগণের বিরুদ্ধে, এটাও একটা মানে যুদ্ধ।